পরে সম্মানী চান। আপনাদের পুলিশের মুখে থু 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 দেখেন ফোন সম্মানী চোদায় যান। আগে বাপের বুকে বাচ্চা দিয়ে আসেন, তারপর কথা বলেন। রেপিস্টদের আগে শাস্তি দিয়ে আসেন, তারপর কথা বলেন। আসছে এনে সম্মানী চোদাইতে রাখেন ফোন। একটা বছর আমি দৌড়াইছি, কোনো রাইট দিতে পারে নাই। সবসময় একটা কথাই বলে, ওনাদের কাছ থেকেও খাইছে, আমার কাছ থেকেও খাইছে। খাওয়ার পর কোনো সলিউশন না দিয়ে বলে কি এখন বিয়ে করে ফেলেন। তারপর করলাম বিয়ে রে ভাই। এরপরেও কেস সব আমরা দুই পক্ষ থেকে কেস উঠাই নেওয়ার পরেও এই যে দেখেন অতিষ্ঠ। আপনি যদি রামিসা সহ আরো 4 জনের এই মামলাটা সলভ করতে পারেন, বা আপনারা ঢাকার যারা আছে, আপনি ডিআইজি বললেন যে আপনি ডিআইজি স্যার যদি পারে, এই যে রেপ গুলা হয়েছে, আপনাদের তো 2টা বাচ্চা আছে। এখন আপনাকে আমি কামরুজ্জামান ভাই, আপনি শুনেন, আপনাকে আমি অবশ্যই আপনার উপর শ্রদ্ধাশীল আমি রাখলাম। আপনি যদি রামিসা সহ আরো 4 জনের এই মামলাটা সলভ করতে পারেন, বা আপনারা ঢাকার যারা আছে, আপনি ডিআইজি বললেন যে আপনি ডিআইজি স্যার যদি পারে, এই যে রেপ গুলা হয়েছে, আপনাদের তো 2টা বাচ্চা আছে। আমি কেন আমাদের মতো জনগণ, হাজারো জনগণ আপনাদের কত টাকা দিবে? আরো বেশি টাকা দিবে রে ভাই। আপনারা পুরস্কৃত হবেন। আপনারা আগে ওইটা মিটমাট করে পরে সম্মানী চান। আপনাদের পুলিশের মুখে থু 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 দেখেন ফোন সম্মানী চোদায়। আপনারা কিছু ঠিক করতে পারেন না, আবার সম্মানী ইয়ে করেন। যান আগে বাপের বুকে বাচ্চা দিয়ে আসেন, তারপর কথা বলেন। রেপিস্টদের আগে শাস্তি দিয়ে আসেন, তারপর কথা বলেন। আসছে এনে সম্মানী চোদাইতে রাখেন ফোন। অসভ্য লোক। আবার কয় শুনেন, লজ্জা আছে লোকটার? আমি হাসবো না কি করব? লজ্জা আছে? আপনাদের মুখে থুতু ফালানো হইতেছে, আপনারা তবুও মানে ওই থুতুর ইয়ে না পায় আপনারা কি করতেছেন? এখন যত ভুক্তভোগী আছে তাদের কাছে 4 টাকা চাইতেছেন। আমি বলতেছি, আজকে আমি ফোনটা কাটলাম, আমি বলতেছি আপনাদের কাছে যারা এভাবে অবৈধভাবে টাকাগুলো চাবে, এভাবে ঘুষ খাবে, আপনারা প্লিজ এক্সপোজ করবেন। এদের যন্ত্রণায় না কোনো সুষ্ঠু বিচার পাওয়া গেছে আজ পর্যন্ত, না কোনো কিছু পাওয়া গেছে। আপনাদের যদি এরকম কেউ করে থাকে, অবশ্যই এটার ব্যাপারে রুখে দাঁড়াবেন। আমি ঘুম থেকে উঠতে পারি নাই, এই রকম অবস্থা একটা মানুষকে করতে পারে নাকি আমি জানি না। আমি সব পুলিশ বাহিনীকে আমি শ্রদ্ধা রেখে আমি কথাটা বলছি যে সবাই এরকম হতে দেখেন, কত বড় নির্লজ্জ হলে মানে সে এভাবে নন স্টপ ফোন দিতে পারে, কত বড় নির্লজ্জ হলে। সো আপনারা যারা আছেন না কেন এরকম আমার মতো ভুক্তভোগী, অবশ্যই যাবেন যে বাংলাদেশ পুলিশ অফিসারদেরকে আমি বলছি, ডিআইজি মানে ঢাকার মধ্যে একজন, মানে ঢাকা ডিস্ট্রিক্ট, অফকোর্স এটা হবে না, এরকম এসআই খারাপ হতে পারে, কিন্তু এত জঘন্যতম কাজ করতে পারবে না যে এইরকম ভাবে সবার থেকে 50,000, মানে এখন উনি আবদার করছিল 50,000-এর, এখন নেমে 20,000-এ আসছে। কেন রে ভাই? আপনাদের জন্য কি আমরা কামাই করি? আমাদের বাচ্চা কাচ্চা নাই? আপনাদের জন্য আমরা কামাই করি। কোন হিসাবে সম্মানী দিব? কেন সম্মানী দিব? কোনো কাজ করতে পারেন না, ব্লক করে লাভ নাই রে বোন, ব্লক করে লাভ নাই। একটাতে ব্লক করব, আরেকটাতে কল দিবে, একটাতে ব্লক করব, আরেকটাতে ওই যে দেখেন। আবার লজ্জা নাই, এদের কোনো লজ্জা নাই। মানে অতিষ্ঠ হয়ে আমাদের কি করতে হয়, লাস্টে টাকাগুলো দিয়ে দিতে হয়। অতিষ্ঠ হয়ে আমরা টাকাগুলো দিতে হয়। জি ভাইয়া বলেন। এই যে কেটে দিছে, আবার ফোন দিবে, একটু পরেই আবার ফোন দিবে। মানে অতিষ্ঠ হয়ে আমাদের টাকাগুলা দিতে হয়। সো এরকম যারা এরকম ভুক্তভোগী আছেন, যে আমাদের কেস সলিউশন তারাই বলতেছে যে কোনো কিছু আমার রাইট দিতে পারে নাই, তারপর সেটাই যে রাইট দিতে পারে নাই। একটা বছর আমি দৌড়াইছি, কোনো রাইট দিতে পারে নাই। সবসময় একটা কথাই বলে, ওনাদের কাছ থেকেও খাইছে, আমার কাছ থেকেও খাইছে। খাওয়ার পর কোনো সলিউশন না দিয়ে বলে কি এখন বিয়ে করে ফেলেন। তারপর করলাম বিয়ে রে ভাই। এরপরেও কেস সব আমরা দুই পক্ষ থেকে কেস উঠাই নেওয়ার পরেও এই যে দেখেন অতিষ্ঠ। জি ভাইয়া, আপনি প্লিজ, আপনাদের না লজ্জা শরম বলতে নাই। আপনাদের পুলিশে কে রাখছে আল্লাহ জানে। কত বড় খাচ্ছর, কত বড় নির্লজ্জ হইতে পারেন আপনি, যে আপনি আবার 10,000 টাকা চাইতেছেন মিয়া। 100 টাকা দিমু মিয়া, থুতু মারছি বুঝেন না, 100 টাকা দিমু। আমি দেখছো তবু টাকা নিয়ে ছাড়বে এমন। আপনি বিকাশ নাম্বার দেন, দিতেছি আপনাকে। আমি খুশি মনে 1 টাকাও দিব না, আমি খুশি মনে টাকাই দিব না মিয়া। আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে দিব?
10K দেন ম্যাম বুঝে দেখছো, আবার 10K চাই, 100 টাকার বদলি 10K চাই। খোদা, মানে আল্লাহর গজব মনে হয় পড়তে বাকি নাই ভাইয়া, বুঝছেন? আপনাদের কয়েকটা মানুষের কারণে এই এই গজব পড়তে বাকি নাই। বাংলাদেশটার মধ্যে গজব চলে আসবে আপনাদের মতো মানুষের কারণে, বুঝছেন? মানে আপনারা যেরকম করেন। আপনি নাম্বারটা নেন ম্যাম, 10K দিয়ে দেন ম্যাম। 10K আবার এখন 10K যাইতেছে, দেখেন মানে আচ্ছা, অসুবিধা নেই, শেষ আমি লেভেল থাকে 100 টাকা দিয়ে খুশি, আর আবার কয় 10K চাই। ম্যাম অসুবিধা নেই, আপনি এইভাবে লিখছেন কেন? আপনি আমাকে, আপনি তাহলে আচ্ছা, আমি আপনাকে 10,000 টাকা দিতে রাজি আছি। আপনি আমাকে ডিআইজি দিয়ে ফোন দেওয়ান, যে আমি সত্যি জানতে চাই যে সত্যি ডিআইজি বলছে, তাহলে আমি দিব, অবশ্যই। তাহলে আমি দিব না। আমি শোনেন, এত বড় অ্যামাউন্ট দিয়েছেন ম্যাম, আমি তারপর দিয়ে দিতে আমাকে এত বড় অ্যামাউন্ট দিয়েছি, আপনি রাজি হচ্ছেন, তবুও আপনার টাকাটা লাগবে। না ম্যাম শোনেন, এখন দিয়ে দিই স্যার আপনার জন্য, 10K জন্য আপনার সাথে কথা বলবেন ম্যাম। আরে বাবা, ডিআইজি 10K এর জন্য কথা বলবে না মানে? টাকা চাইতে পারতেছে এক মুখে, আর এক মুখে আমার জন্য 10K এর জন্য কথা বলতে পারবে না। আচ্ছা ম্যাম, আপনি আপনি এটা কি মনে করেন ম্যাম? এটা কি আমাদের মতো একটা ছোটখাটো অফিস? আরে না ছি, না কেন ছোটখাটো অফিসার না, কিন্তু আবার একদম ঠাবায় মানুষের কাছ থেকে ঘুষ চাইতেছে। যে সে কোন ধরনের ডিআইজি আমি দেখতে চাই সে কোন ধরনের ডিআইজি। আমাদের মধ্যে ঢুকছেন তাহলে বুঝতে পারছেন না, কিভাবে না সিম্পল না, আপনি যদি বুঝছেন আমাদের মধ্যে, তাহলে আপনি কি সবকিছু জানতে পারছেন, ঠিক আছে না ম্যাম? আর এখন তো দূরে থেকে আপনি তো জানেন না, বুঝেন না বা কোনো কিছু, এই জন্য হয়তো দূরে থেকে। হ্যাঁ, আপনি একটু ফোন দেওয়ান। না আমি টাকা দিব, আপনি ডিআইজি রে দেওয়া ফোন দেওয়ান, তারপর আমি দিচ্ছি। তাও ভিডিও কলে বলতে হবে যে আমি টাকা চাচ্ছি, তাহলে আমি দিব, নাহলে আমি কোনো সম্মানই পাবেন না। 100 টাকা যে চাইছেন 100 টাকাও পাবেন না। এখন আপনি ভাবেন।